হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম 7 স্টার চ্যানেলে। আজকে আমরা দেখব অ্যাডভান্স সেটিংস এই অপশনগুলো। তো আমি কিছু কথা বলে রাখি, যারা আজকে আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই এই বিষয়গুলো, এখানে যে অ্যাডভান্স সেটিংসগুলো আছে সেগুলো দেখার আগে অবশ্যই আপনারা বেসিক সেটিংসের এই অপশনগুলো দেখে আসবেন। এখানে কি কি কাজ আছে এগুলি দেখে, যদি না দেখে আসেন আপনারা কিন্তু এখানে কিছু বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে আপনাদের। সেই জন্য আপনাদের অনুরোধ, আপনারা অবশ্যই বেসিক সেটিংস পর্বগুলো দেখে আসবেন। সেগুলো আমার এখানে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্কগুলি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তারপর আপনারা অ্যাডভান্স সেটিংসগুলি দেখলে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো অ্যাডভান্স সেটিংসে দেখেন অনেকগুলো ধাপ আছে এখানে। তো আমরা এখানে মূলত প্রথমে আমরা এই 4টি ধাপ দেখব: ডিএসসিপি, ফরওয়ার্ডিং, সিকিউরিটি, পার্সন কন্ট্রোল। তো আসেন আমরা এখন ডিএসসিপিতে আসি। ডিএসসিপির সেটিংসে দেখি কি আছে। ডিএসসিপি সেটিংসের প্রথম ডিএসসিপি সেটিংসে যে কাজটা আছে সেখানে এটা এনাবল করা আছে ডিএসসিপি সার্ভারটা। এই ডিএসসিপি সেটিংসটা কি কাজে লাগে আমরা একটু আগে জেনে নিই। সেটা হচ্ছে, আমরা যে বেসিক সেটিংসে যে ওয়াইফাই কনফিগার করেছিলাম সেখান থেকে আমরা যে ওয়াইফাই ইউজ করব মোবাইল বা ল্যাপটপে, তখন মোবাইলে বা ল্যাপটপে দেখবেন একটি আইপি পায়। সেটা কিন্তু আমরা যে আইপি থেকে যে আইপিটা পাই সেটা কিন্তু না, সেটা হচ্ছে ওয়াইফাই নিজে একটা প্রাইভেট আইপি দেয়। সেটা হচ্ছে এই 192.168.0.100 থেকে 199 পর্যন্ত। এখানে দেখেন 99টি সে লাইন প্রোভাইড করতে পারবে, কিন্তু আসলে একটি এই আমাদের যে রাউটারগুলি থাকে সেগুলি আসলে এতগুলি লাইন প্রোভাইড করতে পারে না। যদি আপনি 99টা ডিভাইস কানেক্ট করেন সেটা হবে না। এখানে মিনিমাম 50টার মতো আপনি ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো এখানে একটা আরেকটু সিকিউরিটির বিষয় আছে। যদি আপনি চান যে আপনার 5 জনের বেশি আপনার ওয়াইফাইটাকে ইউজ করতে পারবে না, তখন আপনি এখান থেকে, এখানে আপনি যেমন 100 আছে, আপনি এখানে 105 করে দেন। 105 করে দিলাম, তাহলে 100 থেকে 105 মোট 6 জন থাকে। এই 6 জন, বা এখানে 101 করে দিই আমরা, তাহলে 5 জন। এই 5 জন, প্রথম যে 5 জন ওয়াইফাই ব্রাউজ করবে সেই 5 জনই প্রথমে কানেক্ট হতে পারবে, তারপরে আর কেউ কানেক্ট হতে পারবে না। এটা একটা খুব সাধারণ একটা সিকিউরিটি। আর এখানে তেমন কোনো কাজ নাই, এগুলি কোনো প্রয়োজন নাই। এখানে বসা দিলে এটাই। আর আপনি কতটুকু দিতে চাচ্ছেন আপনার ওয়াইফাই লাইনগুলি, কয়টা ডিভাইসে, সেটা আপনি দিতে পারবেন। আর যদি না দিতে চান, যেভাবে ডিফল্টভাবে থাকে সেটা দিতে পারেন। আর তারপরে যাচ্ছি আমরা ডিএসসিপি লাইন সেটিংসে। এখানে তেমন কোনো কাজ নেই, এখানে রাউটারের ম্যাক অ্যাড্রেসটা থাকে। আর আছে অ্যাড্রেস, সরি ভুল বললাম। আচ্ছা, এখানেও আছে আমাদের যে রাউটারটা সেটার এগুলি অটোমেটিক, এটা রাউটার নিজস্ব কাজ। ফরওয়ার্ডিং এর দেখি, ফরওয়ার্ডিং এ তেমন এখানে যা আছে এগুলি হচ্ছে ভার্চুয়াল সার্ভার পোর্ট ট্রিগারিং, এইগুলি রাউটারের জন্য প্রয়োজন। এগুলি আমাদের আসলে তেমন কোনো এখানে জানার নাই, আসে না এখানে। এগুলি যা আছে তেমনই থাক, ডিফল্টভাবে এগুলি রাউটারের প্রয়োজন। আর রাউটারে মূলত এখানে যত ধরনের কাজ দেওয়া থাকে এগুলি সব যদি আমরা এক্সেস করি, তখন রাউটার দেখবেন আর সার্ভিস দিতে পারবে না, বারবার হ্যাং করবে। তো আমাদের রাউটারগুলি এত পরিমাণ প্রেশার দেওয়ার প্রয়োজন নাই। আমরা যদি সব এনেবল করি, সব সার্ভিস যদি আমরা ব্যবহার করি, তখন দেখবেন রাউটার আর আপনার সার্ভিস দেওয়া বন্ধ করে দিয়েছে, হ্যাং হবে, তারপর নষ্ট হয়ে যেতে পারে। এখান থেকে আমরা দেখি আইপিতে কি আছে, আইপি অ্যাড্রেসে এটাও দরকার নাই। ডোমেইন এখানে প্রয়োজন নাই, এটা গুগল এগুলি সব অটোমেটিক বসায় নিছে ও কোথায় কোথায় কাজ করবে। লোকাল ম্যানেজমেন্ট, তারপর রিমোট। আচ্ছা, এখানে আমাদের একটু কাজ আছে, এখানে একটা সুবিধা আছে, সেটা আমরা দেখবো একটু পরে। এখানে দেখি অ্যাডভান্স সিকিউরিটিতে তেমন কিছু আছে এখানে আমাদের দেখার মতো কিছু নেই। রিমোটে আসি, রিমোট ম্যানেজমেন্টটা হচ্ছে, আমরা ধরেন যে এই যে বলে আসছিলাম যে, আচ্ছা একটু আমি রিমোট ম্যানেজমেন্ট একটু পজ করি, আপনাদের এখানে একটু দেখে আসি। ওয়ানে আসেন, ওয়ানে আসা, যদি আমাদের আইপি সার্ভিস দেয় স্ট্যাটিক আইপি, তখন দেখবেন যে আমাদের একটা আইপি দিবে, সেই আইপি আমরা বসায় নিলে আমাদের লাইন আমরা তখন ইউজ করতে পারবো। ঠিক সেম আমরা এটা জানলাম যে আইপি, এই সার্ভিসটা যখন আমরা
নিব, যদি কোনো আইএসপি দেয় তখন আমরা এই কাজটা করতে পারবো সিকিউরিটির মাধ্যমে। ধরেন তো এখানে আমরা তখন বসাই নিব 8080, তখন আমরা এখানে দিব 255.255.255.255, এটা বসাই নিলে সেভ করলাম। এখন এটা বসাইলে কি লাভ হলো সেটা আমাদের জানতে হবে। সেটা বসাই নিলে লাভ হলো যেটা, ধরেন আপনার যে আইপি, ধরেন একটা আমরা সাপোজ ধরি আপনাকে আইপি দিয়েছে 172.16.8.5, এটা হচ্ছে আপনার নিজস্ব স্ট্যাটিক আইপি যেটা আপনাকে আইএসপি প্রোভাইড করেছে। এখন ধরেন আপনার জানা মতে আপনার যেখান থেকে আপনি লাইন নিয়েছেন আপনার আশেপাশের বন্ধু পরিচিত কারোর আইপি আপনি জানতে পারলেন যে তার আইপি, যে আইপিটা হচ্ছে ধরেন 23.59। এখন সেও রাউটার ইউজ করে, সে যে কোনো রাউটার ইউজ করুক, তার রাউটারে যদি ঠিক সেম এই কনফিগারেশনটা করা থাকে, এটা হচ্ছে আপনার জন্য না, যদি তার ইয়াতে করা থাকে এটা, তাহলে আপনি কি সেটা একটা অ্যাক্সেস নিতে পারবেন। সেটা হচ্ছে তার আইপিটা, এটা যদি ধরেন আপনার বন্ধুর এখানে যদি ঠিক এই রিমোট ম্যানেজমেন্টে যে এটা যদি আপনি করে দিয়ে আসেন, যদি আপনার তার অ্যাক্সেস দরকার হয় তার রাউটারে, সে কি করছে না করছে এগুলি, তার পাসওয়ার্ডটা যদি আপনি বারবার জানতে চান যে তার ওয়াইফাইটা ব্যবহার করার জন্য, সেটা একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হলো যে এইটা করে দিয়ে আসার পরে তার যে আইপিটা আপনার জানা আছে, আইপির শেষে আপনি এখানে একটা এই কোলন চিহ্নটা দেওয়ার পরে 8080 দেওয়ার পরে যখন আপনি এন্টার করবেন সরাসরি, তখন আপনি রাউটারে এই পেজে চলে আসবেন, একদম মেন পেজে আসলে তখন আপনি তার রাউটারটাই তখন আপনার কন্ট্রোলে এসে বললো, আপনি তখন তার পাসওয়ার্ড যা যা কাজ আছে সব আপনি দেখে নিতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা রিমোটের। আর যদি এটা আবার ব্যবহার করে আইএসপি থেকে, আইএসপি যারা লাইনটা দিয়েছে যদি কোনো লাইনে প্রবলেম হয় বা কোনো সমস্যা, তখন তার রাউটারে সরাসরি তারা ঢুকতে পারে, তখন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যায়। এটা হচ্ছে। আর আমরা দেখি কন্ট্রোলে যাই, প্যারেন্টাল কন্ট্রোলে, এখানে তেমন কোনো কাজ নাই, এটাই। তো আমরা এখানে যাদের দেখছি এগুলো এত প্রয়োজন নাই, কিছু কাজ আছে সেগুলি রাউটার কন্ট্রোল, এগুলি রাউটারের জন্য কিছু সার্ভিস যেগুলি আমরা পিপিতে প্রয়োজন নেই, সেগুলি যদি আমরা স্ট্যাটিক থাকতো স্ট্যাটিকের জন্য তখন ঘুরাই নিতে হয়, তেমন আর কিছু নাই। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। যদি আবার বলছি, যদি কোনো আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি কোনো কিছু আরও বেশি কিছু জানা থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন যে ভাইয়া আপনার এই বিষয়গুলো আপনি বলতে ভুলে গেছেন বা এগুলি আপনার জানা দরকার, সেগুলো আমাকে জানাবেন। আর সবার কাছে একটাই অনুরোধ যে অবশ্যই আমাকে কমেন্টসে সব কিছু উত্তর দিবেন, ভালো মন্দ খারাপ কোনটা কি দরকার সেগুলো আমাকে বলবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবার কাছে আমার এটাই একটাই অনুরোধ, সবাই অবশ্যই আমার চ্যানেলটি 7 স্টার চ্যানেল, এটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে আমার ভিডিওগুলি শেয়ার দিবেন আর সবাই ভিউ করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।